কোনো ধরনের বিচার ছাড়াই শত শত মানুষকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারত, আর এই তথ্যটি দুই দেশের কর্মকর্তারাও নিশ্চিত করেছেন। এ নিয়ে মানবাধিকার কর্মী ও আইনজীবীরা কড়া সমালোচনা করেছেন। তারা বলছেন, এসব বহিষ্কার বেআইনি এবং জাতিগত পরিচয়ের ভিত্তিতে করা হয়েছে। ভারত সরকারের দাবি, তারা যাদের ফেরত পাঠিয়েছে তারা অবৈধ অভিবাসী। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী সরকার দীর্ঘদিন ধরে অভিবাসন, বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রতিবেশী বাংলাদেশ থেকে আসা অভিবাসীদের বিষয়ে কঠোর অবস্থান নিয়ে আসছে। সরকারের শীর্ষ পর্যায়ের নেতারাও এসব মানুষকে গুণপোকা ও অনুপ্রবেশকারী বলে উল্লেখ করেছেন। এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকার এমন অবস্থান ভারতের প্রায় 20 কোটির বেশি মুসলিমের মধ্যে, বিশেষ করে বাংলা ভাষাভাষীদের মধ্যে চরম উদ্বেগ এবং আতঙ্ক তৈরি করছে। ভারতের প্রবীণ মানবাধিকার কর্মী হর্ষ মন্দার বলেন, বিশেষ করে দেশের পূর্বাঞ্চলের মুসলমানরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। লাখো মানুষকে অস্তিত্ব সংকটে ফেলা হয়েছে। ভারতের স্থলপথ বেষ্টিত বাংলাদেশে 2024 সালে গণঅভ্যুত্থানে ভারত ঘনিষ্ঠ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক শীতল হয়ে পড়েছে। এরই মধ্যে ভারতের পশ্চিমাঞ্চলের কাশ্মীরে 22 এপ্রিল এক হামলায় 26 জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন হিন্দু পর্যটক। এরপর ভারতের নিরাপত্তা অভিযান আরো জোরদার হয়। ওই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে, যদিও ইসলামাবাদ তা অস্বীকার করে। এর জেরে দুই দেশের মধ্যে 4 দিনব্যাপী সংঘাতে 70 জনের বেশি মানুষ নিহত হয়েছে। এই ঘটনার পর ভারত জুড়ে নজিরবিহীন নিরাপত্তা অভিযান চালানো হয়। হাজার হাজার মানুষকে আটক করা হয়, যাদের অনেকেই বন্দুকের মুখে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।